আসসালামু রহমতুল্লাহ বরকাত। আপনার পরিচিত, আপনার মুরব্বী, আপনার শ্রদ্ধাভাজন কেউ কখনো ভুল করলে সমালোচনা করবেন। সমালোচনা করলে শুধরাবে না। যত বড় হেডামালা ব্যক্তি হোক, যত বড় নেতা হোক, সমালোচনা করবেন, ভয় পাবেন না। সমালোচনা করলে ওর একচ্ছত্ব ক্ষমতা বাড়ে যাবে। এখন আমরা জামাতের কর্মী হয়ে বিএনপির সমালোচনা করি কেন? বিএনপির সাথে আমাদের সাথে ঠেলাঠেলি আছে না মারামারি আছে? শুধরানোর জন্য। কারণ বিএনপি এমন দল না যে কাজগুলো করছে নির্বাচনের আগে পরে। এখন রুট লেভেলে পরিবর্তন দেখতেছি, কারণ আমরা নির্বাচনের আগে পরে সমালোচনা করছি। বিরোধী দলের লোকেরা, জামাতের লোকেরা, এনসিপির লোকেরা সমালোচনা করছে, বিএনপির পরিবর্তন দেখা যাচ্ছে। এখন প্রতিহিংসামূলক অনেক কিছু করার থেকে সমালোচনা করা এটা বেটার। আপনি দুর্বল জায়গায় আঘাত করবেন, ভুল ধরে দিবেন, দেখবেন বিএনপি আরও শুধরে যাব। আমরা যদি জুলাই সনদের ব্যাপারে আরও যদি টাইট দিতে পারতাম বিএনপিকে, তাহলে ওরা মানে নিত। ওদেরকে টাইট দিতে পারি নাই, আমাদের কিছু অবহেলা ছিল এই কারণে। ইনশাল্লাহ ঠেলার নাম বাবাজি, যখন ঠেলা পড়বে তখন আবার মানে নিব। এটা নিয়ম, শুধরে যাব। সমালোচনা বন্ধ নেই। আপনি যেটাই হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই দল হোক, সমালোচনা করবেন, সমালোচনা চলবে।